দ্বিতীয়পতি, সপ্তমপতি, পঞ্চমপতি, একাদশপতি গ্রহের দশা চলে তখন আর্থিক উন্নতি হয়। বা লগ্ন থেকে দ্বিতীয় স্থানে, পঞ্চম স্থানে, সপ্তম স্থানে, একাদশ স্থানে যখন কোনো গ্রহ থাকে তার যখন দশা বা অন্তর্দশা চলে তখন মানুষের কঠোর পরিশ্রম করতে হয়। পরিশ্রম বিনা যত পৃথিবীতে সাকসেসফুল মানুষ রয়েছেন তাদের উন্নতি হয়েছে, আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হয়েছে, ধনসম্পদের মালিক হয়েছেন, গাড়ি বাড়ি হয়েছে, এমন কিন্তু নয়। হার্ডওয়ার্ক করতে হয়। শুধু হার্ডওয়ার্ক ফিজিক্যাল না, মেন্টাল হার্ডওয়ার্কও করতে হয়। কখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে কখন ব্রেকফাস্ট করবেন, কখন ব্যায়াম করবেন, কখন বাজারে যাবেন, কখন আপনি নিজের কাজের উদ্দেশ্যে গমন করবেন, কতক্ষণ কাজ করবেন, কি কাজ করবেন, কাদের সাথে মিশবেন, সেখানে কিভাবে কথা বলবেন, কি জিনিস মেনটেন করবেন, কখন কাজ শেষ হবে, অশান্তি ঝামেলা আসতে পারে, সম্মানহানি হতে পারে। সেখানে নিজের কারেজ বা সাহসকে ধৈর্যের মাধ্যমে, ডেডিকেশন, ডিটারমিনেশনের মাধ্যমে রক্ষা করা, এটা অন্যতম পয়েন্ট। নমস্কার। 2025-এ কাদের আর্থিক অবস্থার উন্নতি হবে সেটা আগের অনুষ্ঠানে আমি জানিয়েছি, এবং জানিয়েছি ব্যক্তিগত রাশিচক্র অনুসারে যে বিচার হয় তার পাশাপাশি শুভগ্রহের দশা অন্তর্দশা অনুযায়ী মানুষের আর্থিক ডেভেলপমেন্ট হয়। চাকরি ক্ষেত্রে যেমন জানিয়েছিলাম, যখন দ্বিতীয়পতি, ষষ্ঠপতি এবং একাদশপতি গ্রহের দশা চলে বা দ্বিতীয় স্থানে যে গ্রহ থাকে লগ্ন থেকে, বা ষষ্ঠ স্থানে বা একাদশ স্থানে যে গ্রহ থাকে সেই গ্রহের যখন দশা চলে তখন মানুষের চাকরি ক্ষেত্রে উন্নতি হয়। আমি এটাও জানিয়েছিলাম যে বিজনেস ক্ষেত্রে যখন দ্বিতীয়পতি, সপ্তমপতি, পঞ্চমপতি, একাদশপতি গ্রহের দশা চলে তখন আর্থিক উন্নতি হয়। বা লগ্ন থেকে দ্বিতীয় স্থানে, পঞ্চম স্থানে, সপ্তম স্থানে, একাদশ স্থানে যখন কোনো গ্রহ থাকে তার যখন দশা বা অন্তর্দশা চলে তখন মানুষের আর্থিক উন্নতি হয় বিজনেসের ক্ষেত্রে। আর প্রফেশনাল দিক থেকে যারা সেলফ প্রফেশন করেন তাদের 6 নম্বর ঘরের লর্ড অর্থাৎ ষষ্ঠ স্থানের ঘরের অধিপতি, দ্বিতীয় স্থানের অধিপতি, পঞ্চম স্থানের অধিপতি, একাদশ স্থানের অধিপতি, দশম স্থানের অধিপতি বা দ্বিতীয় স্থানে যে গ্রহ বসে থাকে বা পঞ্চম স্থানে যে গ্রহ বসে থাকে বা ষষ্ঠ স্থানে যে গ্রহ বসে থাকে বা সপ্তম স্থানে যে গ্রহ বসে থাকে বা একাদশ স্থানে যে গ্রহ বসে থাকে, সেই গ্রহের দশা অন্তর্দশায় সেলফ প্রফেশনে আর্থিক উন্নতি হয়। এবং জানিয়েছিলাম 2025 সালে বৃষ রাশি বা বৃষ লগ্ন, কন্যা রাশি বা কন্যা লগ্ন, তুলা রাশি বা তুলা লগ্ন, মকর রাশি বা মকর লগ্ন এবং কিছু ক্ষেত্রে ধনুরাশি বা ধনু লগ্নের 2025-এ কিছু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটার চান্স থাকছে। কিন্তু জেনারেলি কি নিয়ম পালন করলে বা যারা আর্থিক দিক থেকে উন্নতিশীল রয়েছেন তারা কি রুলস মেনে চলে যে কারণে তাদের আর্থিক শ্রীবৃদ্ধি হয়, সেই রুলসগুলো কারা, কোন রাশির জাতক জাতিকারা 2025-এ বিশেষ খেয়াল রাখবেন, সেরকম 24খানা পয়েন্ট নিয়ে আলোচনা করব আমি সংক্ষেপ টাইমের মধ্যে। প্রথম, যারা
জীবনে প্রচুর আর্থিক উন্নতি করতে চায় তাদের কঠোর পরিশ্রম করতে হয়। পরিশ্রম বিনা যত পৃথিবীতে সাকসেসফুল মানুষ রয়েছেন তাদের উন্নতি হয়েছে, আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি হয়েছে, ধনসম্পদের মালিক হয়েছেন, গাড়ি বাড়ি হয়েছে, এমন কিন্তু নয়। হার্ডওয়ার্ক করতে হয়। শুধু হার্ডওয়ার্ক ফিজিক্যাল না, মেন্টাল হার্ডওয়ার্কও করতে হয়। তার থেকে মানুষের জীবনে উন্নতি আসে। দ্বিতীয় পয়েন্ট, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। প্রত্যেক মানুষই ভালো ব্যবহার প্রত্যাশা করেন। আপনি যেমন অন্যের থেকে ভালো ব্যবহার প্রত্যাশা করেন, কাজের জায়গায় বিজনেস করুন কি আপনার সেলফ প্রফেশন বা পেশা বা ব্যবসা, আপনি যেমন অন্যের থেকে ভালো ব্যবহার প্রত্যাশা করছেন, আপনাকেও মাথা ঠান্ডা রেখে অন্যের প্রতি ভালো ব্যবহার রাখতে হবে। ভালো অর্থ রোজগার করার জন্য এটা দ্বিতীয় পয়েন্ট। ভালো ব্যবহার না করলে মা লক্ষ্মী আপনার কাছে আসবেন না। তৃতীয় পয়েন্ট, ডিসিপ্লিন রক্ষা করা। ছোটোবেলায় আমাদের পিতামাতা আমাদেরকে কিছু ডিসিপ্লিন সেট করে দেন, সেই ডিসিপ্লিন আমরা জানি, সেই ডিসিপ্লিন বড়বেলাও আমাদেরকে রক্ষা করতে হয়। কখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে কখন ব্রেকফাস্ট করবেন, কখন ব্যায়াম করবেন, কখন বাজারে যাবেন, কখন আপনি নিজের কাজের উদ্দেশ্যে গমন করবেন, কতক্ষণ কাজ করবেন, কি কাজ করবেন, কাদের সাথে মিশবেন, সেখানে কিভাবে কথা বলবেন, কি জিনিস মেনটেন করবেন, কখন কাজ শেষ হবে, বসের সাথে কীরকম বিহেভিয়ার করবেন, বিজনেস করতে গেলে যারা কাস্টমার তাদের সাথে কীরকম বিহেভিয়ার করবেন, বা যারা সেলফ প্রফেশনে আছেন ক্লায়েন্টদের সাথে কীরকম বিহেভিয়ার করবেন, কতটুকু বিহেভিয়ার করবেন, কোথায় কোথায় খেয়াল রাখবেন, এগুলো সমস্ত ডিসিপ্লিনের মধ্যে পড়ে। লেজিনেস একদম নয়। যারা ধনশালী নন তাদের অন্যতম কারণ তারা কিন্তু কুঁড়ে। ঠিক সময় ঘুম থেকে ওঠেন না, পরিশ্রম করতে চান না, সঠিক সময়ে সঠিক কাজ করতে চান না, ঠিক সময়ে কাজ করতে চান না, এটা অন্যতম পয়েন্ট। লেজিনেস যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারে না। লেজিনেস একদম নয়। যারা আর্থিক দিক থেকে উন্নতি করতে চান তাদের মধ্যে লেজিনেস থাকলে চলবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে কারেজ। সাহস রাখা দরকার। যে কোনো কাজের ক্ষেত্রে এমন কিছু বিপরীত পরিস্থিতি তৈরি হয় যে বিপরীত পরিস্থিতি মানুষকে ভুল দিকে নিয়ে চলে যেতে পারে, বা অশান্তি ঝামেলা আসতে পারে, সম্মানহানি হতে পারে। সেখানে নিজের কারেজ বা সাহসকে ধৈর্যের মাধ্যমে, ডেডিকেশন, ডিটারমিনেশনের মাধ্যমে রক্ষা করা, এটা অন্যতম পয়েন্ট। কারেজ রাখা প্রয়োজন। এবার চলে আসি যে পয়েন্টগুলো বললাম কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে সেগুলো মেনটেন করা 2025-এ ভীষণ জরুরি। যেমন হার্ডওয়ার্ক করার দিকে নজর দেওয়া প্রয়োজন মেষ রাশি বা মেষ লগ্ন, মকর রাশি বা মকর লগ্ন। ডিসিপ্লিন 2025-এ অনেক ক্ষেত্রে মেনটেন করতে প্রবলেম হতে পারে সিংহ রাশি বা সিংহ লগ্ন, মিথুন রাশি বা মিথুন লগ্ন। ভালো ব্যবহার, হয়তো কোনো কারণে আপনি খারাপ ব্যবহার লোকের থেকে পেলেন, আপনিও ক্রুদ্ধ হয়ে পড়লেন, লোকের সাথে খারাপ ব্যবহার করে ফেললেন, প্রপার কার্ডসি মেনটেন করতে পারলেন না। কর্কট রাশি এবং কর্কট লগ্ন, মিথুন রাশি এবং মিথুন লগ্ন। ভালো ব্যবহারের দিকে লক্ষ্য রাখা দরকার 2025-এ আর্থিক শ্রীবৃদ্ধি বজায় রাখার জন্য। লেজিনেস একদম নয়। 3টি রাশি লগ্ন, সিংহ রাশি বা সিংহ লগ্ন, ধনু রাশি বা ধনু লগ্ন, মকর রাশি বা মকর লগ্ন। 2025-এ এই সিংহ, মকর এবং ধনু এরা খুব লেজি হয়ে পড়তে পারে, এবং লেজিনেস হলে কিন্তু অর্থ মা লক্ষ্মী আপনার কাছে আসবে না। নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে সম্মান প্রদর্শন। অন্যকে প্রপার সম্মান প্রদর্শন যারা করে তারা কি চাকরি ক্ষেত্রে, কি বিজনেস ক্ষেত্রে, কি সেলফ প্রফেশনের ক্ষেত্রে উন্নতি লাভ করে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন, মীন রাশি ও মীন লগ্ন কোনো কারণে হঠাৎ করে ক্রুদ্ধ হয়ে পড়তে পারেন,
এবং কোনো কারণে লোকের সাথে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, প্রপার সম্মান দেখালেন না, বা কাজের জায়গায় বা সার্ভিসের জায়গায় যেটুকু বাটারিং অয়েলিং করতে হয় সেটা করলেন না বলে আপনার ডিমোশন হয়ে গেল, বা আপনার প্রপার টাইমে প্রমোশন এলো না। কারেজ, সাহস রক্ষা করা প্রয়োজন দুটি রাশি লগ্নের, সিংহ রাশি এবং সিংহ লগ্ন, তুলা রাশি এবং তুলা লগ্ন। ডেডিকেশন, নিজেকে উৎসর্গ করা, এবং ডিটারমিনেশন, সংকল্প যুক্ত হওয়া, এই দুটো পয়েন্ট ভীষণ জরুরি অর্থ টেনে আনার জন্য। কি সার্ভিস ক্ষেত্রে, কি বিজনেস ক্ষেত্রে, কি সেল প্রফেশনের ক্ষেত্রে। ডেডিকেশন মকর রাশির বা মকর লগ্নের কিন্তু কমতে পারে 2025-এ। ডিটারমিনেশন কন্যা রাশি, কন্যা লগ্ন, বৃষ রাশি এবং বৃষ লগ্ন, মেষ রাশি এবং মেষ লগ্ন, এতে ডিটারমিনেশন কমে যেতে পারে। তার জন্য আর্থিক ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে 2025 সাল। সমস্ত ক্ষেত্রে বিচক্ষণতা রক্ষা করা প্রয়োজন, মানে কি করবেন, কতটুকু কাকে কি বলবেন, কোন জায়গায় কি বলবেন না, কোনখানে কিভাবে এগোবেন, কাজটা কিভাবে করবেন, তার প্ল্যানিং, কার সাথে কীরূপ কথা বলবেন, কাকে বলবেন না, কতটুকু লুকিয়ে রাখবেন, কোন সময় কোন কথা বলবেন, এর জন্য বিচক্ষণতা থাকা জরুরি। তুলা রাশি বা তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন এবং মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বিচক্ষণতার কিন্তু অভাব আসতে পারে 2025 সালে। নেক্সট পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টটি থাকলে মানুষ আর্থিক শ্রীবৃদ্ধি তার জীবনে আসে, কনসিস্টেন্সি।